বোকা বোকা প্রধান অতিথি মনে হয় সম্মানিত উপস্থিতি, সম্মানিত তাওহীদি জনতা, আপনারা উঠবেন না। আজকের মাহফিলের প্রধান অতিথি, তরুণ উদীয়মান বক্তা, মিষ্টিবাসী বক্তা, সুনামগঞ্জের সুনামধন্য বক্তা হযরত মাওলানা কামাল উদ্দিন কামালী সাহেব ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, তরুণ উদীয়মান বক্তা, মিষ্টিবাসী বক্তা হযরত মাওলানা নুরুল আমিন আফসারী সাহেব, নুরুল আমিন আহমদী সাহেব অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। যথাসময়ে মহাগ্রন্থ আল কুরআন আল হাদিসের আলোকে মহামূল্যবান বয়ান পেশ করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ উদীয়মান বক্তা, তরুণ উদীয়মান বক্তা, সুনামগঞ্জের সুনামধন্য বক্তা, সারা বাংলার আলম সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা কামাল উদ্দিন কামালী সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ইনশাআল্লাহ। যথাসময়ে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআন আল হাদিসের আলোকে মহামূল্যবান বয়ান পেশ করবেন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ রাস্তায় আছেন ইনশাআল্লাহ। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাহফিলে এসে উপস্থিত হবেন। আপনারা যত ঘোরাফেরা না করে, সময় নষ্ট না করে মাহফিলে বসে পড়ুন। দূর দূরান্ত থেকে যারা এসেছেন আপনারা কেউ যাবেন না ইনশাআল্লাহ। আমরা আপনাদের জন্য মেহমানদারি করার ব্যবস্থা করেছি ইনশাআল্লাহ। যথাসময়ে মেহমানদারি করব। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ হযরত মাওলানা আব্দুল আলিম জিহাদি সাহেব বিশ্বম্ভরী এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত ও মহামূল্যবান বয়ান পেশ করবেন। আপনারা কেউ ঘোরাফেরা করবেন না, অযথা সময় নষ্ট না করে মাহফিলে বসে পড়ুন। হুজুরের পর আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা নুরুল আমিন আহমদী সাহেব বয়ান পেশ করবেন। তারপর আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ উদীয়মান বক্তা, মিষ্টিবাসী বক্তা হযরত মাওলানা কামাল উদ্দিন কামালী সাহেব বয়ান পেশ করবেন। হুজুর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ইনশাআল্লাহ। যথাসময়ে বয়ান পেশ করবেন। সম্মানিত উপস্থিতি, হযরত মাওলানা আব্দুল আলিম জিহাদি সাহেবকে তাহার মূল্যবান বয়ান পেশ করার জন্য এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله আওয়াজ দাও পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ফেরাউন বলে আগুন ফালাম আসিয়া বলে কাল্লাম আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল কোলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত মুরব্বী বাবারা পর্দানশীল মা ও বোনেরা যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে গোহারছড়া পশ্চিম পাড়া জামে মসজিদের সামনে
একটি ওয়াজের প্যান্ডেলের ভিতরে বসার এবং আসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি আয়াতে করিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেক প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। যখন আপনারা বাঁচবেন সারা জীবন মরতে হবে। আপনাকে আমাকে যদি একটা সন্দুকের ভিতরে যদি লুকাইয়া দেওয়া হয়, ওই সন্দুকের ভিতরে কি আজরাইল যাইতে পারবেনি? আরো জোরে বলেন। আজরাইলের হাত থেকে রেহাই নাই। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলেন, আমি যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চাদর মুবারকের ভিতর হাত দিলাম, এমনি ভাবে দেখাইয়া দেখি আল্লাহ রাসূলের প্রত্যেকটি পশম মুবারকের ভিতর দিয়ে পানির গাম বাহির হইতেছে। আমার ধারণা গো পড়ে গেল, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের যদি এমন অবস্থা হয়, তাহলে আপনি আর আমার অবস্থা কেমন হবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি মতনত 4 দিন ধরে অসুস্থ। কতদিন ধরে? 4 দিন ধরে অসুস্থ। হঠাৎ করে আম্মা জান ফাতেমা আসলেন নবীজির দরবারে, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী গো, আপনি এইভাবে কেন আপনি শুয়ে আছেন? আল্লাহর নবী ডাকতে বলে, মা রে, আমার শরীরের মধ্যে আজকে 4 দিন ধরে জ্বর। ও বাবা, আপনি আজকে 4 দিন ধরে বিছানার মধ্যে, আপনার শরীর দেখা যায় প্রচন্ড জ্বর। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মা রে, কে জানি বারবার ঘরের সামনে এসে পারমিশন চাই করে ঢোকার জন্য দেখো। আম্মা জান ফাতেমা বলে, আমার বাবা 4 দিন ধরে অসুস্থ, মনে হয় অসুস্থর কারণে এই মুখে দিয়ে আবল তাবল কথা বলে। দেখবেন একজন মানুষের যখন শরীরের মধ্যে জ্বর আসে, তখন অটোমেটিক ভাবে তার মুখ দিয়ে আজে বাজে কথা আইনি। আম্মা জান ফাতেমা বলতেছে, মনে হয় আমার আব্বা অসুস্থ, এই অসুস্থর কারণে মনে হয় এই জবান দিয়ে আজে বাজে কথা আসে। আল্লাহর নবী বলে, মারে, কে জানি বারবার পারমিশন চাই ঘরে ঢোকার জন্য রে মা। ফাতেমা এবার দরজার সামনে গেল, দরজা খুলে দিল। এবার দরজা খুলে দেওয়ার পরে তাকায়া দেখে একজন মানুষ দাঁড়িয়ে আছে। ওই মানুষটার চেহারা ওই মক্কা মদিনার কারোর সাথে মিল নাই। যার মাথা আসমানের উপরে আর পা দুটি সাজক্ত জমিনে নেছে। আম্মা আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এমন আকারের মানুষ আমি ফাতেমা ওই মক্কা মদিনার মধ্যে কোনোদিন দেখি নাই। ওগো নবীজি, এই মানুষটাকে আমাকে আপনি বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, মারে, উনি যেমন তেমন মানুষ না রে বা, উনি হলেন মালাকুল মউত আজরাইল রে মা। সুবহানাল্লাহ বলতেন না? উনি হলেন মালাকুল মউত আজরাইল রে মা। আরে বাবা, বুঝলাম আজকে আপনি 4 দিন ধরে অসুস্থ, হঠাৎ করে আজকে আজরাইল কেন আসছে আপনার কাছে আমি জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মারে, আজরাইল আসছে তোমার বাবাকে নেওয়ার জন্য। না বাবা, আমি আজরাইলকে পারমিশন দেব না ঘরে ঢোকার জন্য। না মা, তুমি পারমিশন দিয়ে দাও। না বাবা, আমি আজরাইলকে পারমিশন দেব না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, মারে,
তুমি যদি আজরাইলকে পারমিশন না দাও, আজরাইল কিন্তু টিকে ঘরে ঢুকতে পারবে, কিন্তু তোমার বাবার সম্মানার্থে আজরাইল পারমিশন চাই ঘরে ঢোকার জন্য। ও মা, ওই আজরাইলকে তুমি পারমিশন দিয়ে দাও। না বাবা, আমি আজরাইলকে তোমার সামনে আসার জন্য আমি দেব না। আল্লাহর নবী ডাক বলে, মারে দাও, তুমি আজরাইলকে পারমিশন দিয়ে দাও ঘরে ঢোকার জন্য। এবার ফাতেমা আজরাইলকে পারমিশন দিয়ে দিলেন ঘরে ঢোকার জন্য। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে প্রবেশ করলেন, আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ও নবীজি, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। ও নবীজি, আপনি যদি দুনিয়াতে থাকতে চান তাহলে আল্লাহ আপনাকে হায়াত বাড়িয়ে দিবে, আর যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে চান তাহলে আল্লাহ আপনাকে আরো নাজ নিয়ামত বাড়িয়ে দিবে। এখন আপনি কি করবেন? আপনি যাবেন কি যাবেন না বলেন? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কান্দে, ডাক দাও আজরাইল রে, আমি যাব কি যাব না আমি এখন বলবো না। হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ মুহূর্ত তুমি অপেক্ষা করো, দেখি জিবরাইল আমিন আসে কি বলে। কিছুক্ষণ পর জিবরাইল রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন। জিবরাইল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি মনে হয় আমার জন্য অপেক্ষা করেন, কেন অপেক্ষা করেন বলেন? লা ভাই জিবরাইল, আজরাইল কেন আসছেন? আজরাইল কেন আসছে? আজরাইল কেন আসছে আমি জানতে চাই। তখন জিবরাইল কোরআনের আয়াত তেলাওয়াত করে শুনাইলেন, ও নবীজি, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। আল্লাহু আকবার। ও নবীজি, আপনিও মরণশীল, আর ওই মক্কা মদিনার কাফের বেঈমানরাও মরণশীল। ওই মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা পাবে না। আল্লাহর নবী বুঝে পারলেন কিসের জন্য আজরাইল আসছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ওই চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দেন। সুবহানাল্লাহ বলতেন না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আপনি কাঁদেন কেন? আপনি কি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন এই জন্য কাঁদেন নাকি? না জিবরাইল, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি নবীজি এই জন্য কাঁদি না রে জিবরাইল। ও নবীজি, তাহলে আপনি কার জন্য কাঁদেন? ও জিবরাইল, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব এই জন্য কাঁদি না। তাহলে আপনি কার জন্য কাঁদেন? আপনি ফাতেমার জন্য কাঁদেন নাকি? না রে জিবরাইল, আমি আমার ফাতেমার জন্য কাঁদি না। আল্লাহ তো আগে আমাকে সুসংবাদ জানিয়ে দিলেন যে ফাতেমা হবে মহিলাদের সরদার। সুবহানাল্লাহ। ফাতেমা হবে মহিলাদের সরদার। না না, আমি আমার ফাতেমার জন্য কাঁদি না। ও নবীজি, তাহলে আপনি কার জন্য কাঁদেন? আপনি কি আপনার হাসান আর হোসেনের জন্য কাঁদেন নাকি? না জিবরাইল, আমি আমার হাসান আর হোসেনের জন্য কাঁদি না। কেন? আল্লাহ আমাকে আগে সুসংবাদ জানিয়ে দিলেন যে ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, হাসান আর হোসেন জান্নাতের যুবকদের লিডার হবে। না না, আমি তাদের জন্য কাঁদি না। ও নবীজি, তাহলে আপনি কার জন্য কাঁদেন? মনে হয় আপনি বয়ে কাঁদতেছেন। না জিবরাইল, আমি বয়ে কাঁদি না। ও আল্লাহর নবী, আপনি তো আল্লাহর পয়গম্বর, এইভাবে চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে আপনি কেন কাঁদেন বলেন? আল্লাহর নবী ডাক দিলে, জিবরাইল রে, আমি কার জন্য কাঁদে জানেনি? না গো নবীজি, আমি জানি না আপনি কিসের জন্য কাঁদেন। আল্লাহর নবী ডাক দিলে, ও জিবরাইল, আমি কার জন্য কাঁদে জানেনি? আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো,
আল্লাহ এই মুহূর্তে আমাকে সুসংবাদ জানিয়ে দিলেন যে আপনার উম্মতের চিন্তা আপনি করবেন না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবার ওই সুসংবাদ পাই আবার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি কার জন্য কাঁদেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আমি কার জন্য কাঁদি বলবো নি? বলেন কার জন্য কাঁদেন? ও জিবরাইল, আমি নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব তখন আমার গুনাহগার উম্মতকে আল্লাহ একসাথে আযাব গজব দিয়ে ধ্বংস করে দিবেনি। না রে জিবরাইল, আমি আমার ওই উম্মতের জন্য চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমার বন্ধুকে সুসংবাদ জানিয়ে দাও, আমার বন্ধু যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তখন আমার বন্ধুর গুনাহগার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কান্না বন্ধ করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের দরবার থেকে চলে গেলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও আজরাইল, ও আজরাইল ভাই, বলো কিসের জন্য আসছো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো নবীজি, আপনি দেখা যায় লম্বা হয়ে সোজা হয়ে আপনি শুয়ে আছেন, শুয়ে থাকেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির বুক সিনার মধ্যে যখন হাত দিলেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, আজরাইল রে, আমার বুকের উপর কি রেখেছ? আমার বুকের উপর কি রেখেছ? ওগো নবীজি, আমার হাত আপনার বুকের উপর রেখেছি। না রে আজরাইল, তোমার হাত আমার বুকের উপর রাখো নাই। আমার মনে হয় ওই উহুদ পাহাড়টা আমার বুকের উপর ছাপ দিয়ে রেখেছ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও আজরাইল, আমি বিশ্ব নবীর যদি মৃত্যুর সময় এত কষ্ট হয় তাহলে না জানি আমার গুনাহগার উম্মতের কতটুকু কষ্ট হবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও আজরাইল, ওই আমার উম্মতের যত কষ্ট আছে সমস্ত কষ্ট আমি রাসূলকে দিয়ে দাও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই মৃত্যুর সময় কিন্তু উম্মতের কথা বলতে পারেন নাই। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, ওই মেরাজে যাওয়ার পরেও কিন্তু উম্মতের কথাও বলতে পারেন নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন আমাদেরকেও উনি বলবেন না, কিন্তু ওই নবীর উম্মত যদি আমরা হইতে চাই তাহলে রাসূলের অনুসরণ করতে হবে। আর যদি রাসূলের অনুসরণ করি তাহলে আপনি আমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। যখন রাসূলকে যদি আমরা অনুসরণ করি তাহলে আল্লাহর জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। তখন কিভাবে রাসূলকে আমরা অনুসরণ করব? একটা মধ্যম ধরতে হবে। যদি আমরা একটা মধ্যম ধরি তাহলে রাসূলকে পাওয়া যাবে না, হয় সম্ভব না। দেখবেন ইট খোলার মধ্যে যারা ইট বানা, ছোট একটা বাস্ক আছে, ওই বাস্কটার ভিতরে কিছুগুলো প্যাক দেওয়ার পরে আবার উপরে একটা সুতা দিয়ে যখন টান দেয়, টান দেওয়ার পরে দেখা যায় মোটামুটি ইটের ভাব। উপরে যখন আবার অল্প কিছু দুলা দিয়ে দেয়, দুলা দেওয়ার পরে যখন বাস্কটা যখন আবার নিচের দিকে ছাড়ে দেখা যায় খুব সুন্দর একটা ইট হয়েছে। ওই ইটটা মালিকের কাছে গ্রহণযোগ্য। ইট কোম্পানির যে মালিক আছে ওই মালিকের কাছে ওই ইটটা খুব গ্রহণযোগ্য। আর যদি বাস্ক ছাড়া যদি ইট বানায়
তাহলে দেখবেন কোন দিকে বেঁকা হবে, না হয় একটু সমস্যা হবে। কিন্তু ওই ইটটাকে যখন ইটখলার মধ্যে যখন আগুন দিয়ে পুরানো হয়, তখন দেখবেন রং হয় একটা লাল রং, হয়নি একটা, তখন দেখতে খুব সুন্দর। তখন মালিক এসে বলে যে না গো, খুব সুন্দর হয়েছে আমার ইট। তাহলে বোঝা গেল যে ওই ইটটা মালিকের কাছে গ্রহণযোগ্য। এখন আমরা যদি একটা মধ্যম ধরতে চাই, তাহলে আমরা রসুলের অনুসরণ করতে হবে। আর যদি রসুলের অনুসরণ না করি, তাহলে জান্নাতের আশা করা যাবে না। এই জন্য ভাই, আমরা রসুলের অনুসরণ করতাম, রসুলকে ফলো করতাম। যদি রসুলের অনুসরণ করি, তাহলে আল্লাহর জান্নাত আপনি আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় আমি আল্লাহ যারা আমার উম্মতকে, যারা আমার রাসূলের উম্মতকে ফলো করবে, অনুসরণ করবে, আমি আল্লাহ নিজে ঘোষণা দিলাম আমার তরে জান্নাত তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। এখন কিভাবে অনুসরণ করা, লক্ষ্য করে দেখুন। তৎকালীন যমুনার মধ্যে, মদিনার মধ্যে এক হাজী সাহেব গেছে হজ করার জন্য, বিশাল বড় এক আল্লাহর ওলি। উনি যখন হজের মধ্যে নিয়ে গেলেন এক কাফেলা নেওয়ার পরে ওই হাজী সাহেবের হজ করা যখন শেষ হয়ে গেল, হঠাৎ করে হাজী সাহেবের ওই পকেট থেকে একটা টাকার থলি মদিনার মধ্যে ফালাইয়া উনি গেছেন। উনি বাড়ির মধ্যে গেলেন, বাড়ির মধ্যে গিয়ে বেহুশ হয়ে গেছেন। আমার টাকার থলি তো ওই মদিনার মধ্যে ফলাইতে এলাম। অন্য এক দেশ থেকে আর এক যুবক গেলেন হজ করার জন্য, উনি কাফেলা নিয়ে গেলেন হজ করার জন্য। অল্প বয়স যুবকের সামনে ওই টাকার থলিটা যখন পড়ে গেল, ওই টাকার থলিটার উপরে দেখা যায় সোনার মুক্তা দ্বারা দেখা যায় পেছানো। যুবক মনে মনে ভাবতেছে, এই মালটা তো এটা আমার মাল না, আবার ওই মালটা কিভাবে আমি আমার নিজ হাতে আমি নেই। যুবক আবার ভাবতে শুরু করলো, ওই মালটা যদি আমার হাতের মধ্যে না নেই, তাহলে অন্য একজন মানুষ মালটা নিয়ে যাবে। নেবনি মালটা এটা, এই যে তলিটা, এটা মদিনার মধ্যে যদি পড়ে থাকে, এই যুবকের হাতে যদি না যায়, অন্য একজন যদি আসে, তাহলে উনি নিয়ে যাবে। ওই যুবক মনে মনে ধারণা করতে শুরু করলো, ওই যে দেখা যায় টাকার থলিটা, এটার ভিতরে কি আছে আমি একটু খুলে দেখি। ওই যুবক 3 দিন ধরে পানাহার, উনির পেটের মধ্যে 3 দিন ধরে কোনো পানি পর্যন্ত পৌঁছায় নাই। কতদিন ধরে পানাহার? 3 দিন ধরে। আমরা যদি হইতাম কইলাম লিখতা, যেহেতু একটা টাকার থলি পাইছি, এটা বিক্রি করে আমরা খাইয়া আর গিয়ে পেট বাঁচাই, এরপরে জানমাল বুঝাই মনে তারে। জোরা বলেন ঠিক নেই? যুবক ওই টাকার থলিটা হাতে নিলেন, খুলে দেখলেন ওই টাকার থলির ভিতরে একটা সোনার হার পাওয়া। এত সুন্দর একটা সোনার হার। যুবক মনে মনে ভাবতেছে, ওই সোনার হারটা যদি আমি মদিনার মধ্যে বিক্রি করে দেই, তাহলে আমার অনেকগুলো টাকা হয়ে যাবে। আবার ওই দিকে আল্লাহকেও উনি ভয় করে, আমার ওই মদিনার মধ্যে কেউ যদি না দেখে, আমার মহান আল্লাহ তো আমাকে দেখে। না না, ওই টাকার থলিটা আমার বাড়িতে আমি নিয়ে যাই। ওই যুবক তার সাথে যত লোকজন গেলেন, তাদেরকে বললেন, ভাই আপনারা হজ করেন, আমার বাড়িতে যাইতে হবে, যাও তুমি বাড়িতে যাও। ওই যুবকটা টাকার থলিটা হাতের মধ্যে নিয়ে গেলেন বাড়িতে নেওয়ার পরে একটা সন্দুকের ভিতরে ওই টাকার থলিগুলো রেখে আবার হজের মধ্যে আবার গেলেন।
মদিনার মধ্যে ওই যে লোকটা টাকার থলি হারাইছে, পাগল হয়ে গেছে, চতুর্দিকে ঘুরে মদিনার অলিগলিতে ঘুরে আর বলে আমার টাকার থলি হারানো গেছে, আমার টাকার থলি হারানো গেছে। তোমরা যদি কেউ পায়ে থাকো তাহলে তোমাদেরকে 100 টাকা পুরস্কার দেওয়া হবে। কে আসো বলো, কে আসো বলো। এবার একটা মানুষ পর্যন্ত রাজি হয় নাই। আবার ওই যুবকটা মদিনার মধ্যে আয়সা উপস্থিত, আল্লাহর ওলির সামনে এসে উপস্থিত হয়ে গেলেন। যুবক ডাক দেবেন, আল্লাহর ওলি, আপনার এমন এমন একটা টাকার থলি হারানো গিয়েছে, ঠিক আছে নি? হ্যাঁ বাবা ঠিক আছে। আমার টাকার থলিটা কোথায়? আমার টাকার থলিটার ভিতরে একটা স্বর্ণের হার, ওই হারটা আমার মেয়ের জন্য আমি কিনেছিলাম মদিনার থেকে। যুবক ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, ওই টাকার হার, ওই টাকার থলিটা আর ওই হারটুকু আমার বাড়িতে আমি নিয়ে গেলাম, চলেন আমার বাড়িতে। সুবহানাল্লাহ বলতেন না? চলেন আমার বাড়িতে। আল্লাহর ওলি বলে, ও যুবক, আজকে তোমার ছাড়া অন্য যুবক যদি হইতো তাহলে আমার ওই হার বিক্রি করে সে খাওয়ায় লাইতো, কিন্তু তুমি 3 দিন ধরে পানাহার, তোমার পেটের মধ্যে পোড়া পানি পর্যন্ত যায় নাই। ও যুবক শুনে রাখো, ওই মদিনার মধ্যে এত ভালো মানুষ আমি কোনোদিন দেখি নাই। ওই যুবক যাও, তোমার বাড়ির দিকে যাও। এবার ওই যুবক আল্লাহর ওলিকে নিয়ে রওনা হলেন বাড়িতে। আল্লাহর ওলি যখন বাড়িতে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে ওই যুবক আলমারি থেকে টাকার থলিটা ওই আল্লাহর ওলির হাতের মধ্যে তুলে দিলেন। সুবহানাল্লাহ, আস্তে বলেন না। টাকার থলিটা যখন হাতের মধ্যে দিলেন, আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, যুবক, মদিনার মধ্যে এমন বিশ্বাসী যুবক আর কোনোদিন আমি পাই নাই। যেহেতু তুমি 3 দিন ধরে তুমি পানাহার, এক ফোঁটা পানি পর্যন্ত তুমি খাও নাই, তুমি পারতে আমার ওই হার বিক্রি করে তুমি খাইতে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, যুবক রে, ওই নাও 100 টাকা, তোমাকে আমি পুরস্কার দিয়ে গেলাম। যুবক ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, আমি এই মুহূর্তে আপনার কাছ থেকে আমি ওই টাকা আশা করি নাই। যদি আশা করি তাহলে এমন একটা সময় আশা করব, চাইবো, ওই সময় আপনি দিবেননি। হ্যাঁ বাবা ঠিক আছে, ওই সময় আমি তোমাকে দেব। এবার আল্লাহর ওলি বাড়ির দিকে রওনা হলেন। আল্লাহর ওলি বাড়ির দিকে যাওয়ার পরে আল্লাহর ওলির গ্রামের মধ্যে উনি একজন মসজিদের ইমামের দায়িত্ব করেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওলি 1 দিন 2 দিন পার হইতে 4র্থ দিনের মধ্যে উনি মারা গেলেন। কথা বুঝেননি আমার? জোরে বলেন না। আল্লাহর ওলি 2 দিন 3 দিন পার হইতে 4র্থ দিনের মধ্যে উনি মারা গেলেন। এবার আল্লাহ যুবক মদিনার মধ্যে হজ করে উনার কাফেলাকে উনি বাড়ির দিকে যখন পাঠিয়ে দিলেন, ওই যুবক মনে মনে ধারণা করতেছে, আমার বাড়ি তো অনেকটা দূরে, এবার কিভাবে আমি বাড়ির মধ্যে আমি যাব। এবার যুবক ডাক দিয়ে বলে, এখন আমি কি করে, আমার হাতের মধ্যে তো একটা পয়সাও নাই, আজকে আমি 3-4 দিন ধরে পানাহার। ওই যুবক পেটের খিদায় কি অবস্থা হবে, আমরা যদি একদিন না খাই কি অবস্থা আমাদের। আর ওই যুবক 4 দিন ধরে এক ফোঁটা পানি পর্যন্ত উনি খান নাই। এবার যুবক পেরেশানি হয়ে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো। গভীর রাত হয়ে গেল। ওই যুবক জঙ্গলের ভিতরে একটা চিপা রাস্তা দিয়ে যখন রানা হলেন, রানা হওয়ার পরে সামনে গিয়ে দেখেন একটা মসজিদ দেখা যায়। স্মরণ আছে না আপনাদের? ওই যে আল্লাহর ওলি, ওই আল্লাহর ওলি ওই মসজিদে ইমামতি করতো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে যুবক, তুমি এত বিশ্বাসী, তুমি ওইদিকে যাইতে খাই নাই, তুমি ওইদিকে যাও। ওই যুবককে আল্লাহ ওইদিকে ঘুরে দিয়ে দিলেন। ওই যুবক মসজিদে গেলেন, যাওয়ার পরে একটু আরাম আয়েশ করেন। হঠাৎ করে লক্ষ্য করে দেখেন সারা রাত কেটে গেল,
একটা মুসল্লি পর্যন্ত মসজিদে আসে নাই। আবার সারাদিন যখন কাটতে শুরু করলো, আবার জোহরের সময় 2 জন মুসল্লি আসলো মসজিদে। কতজন? 2 জন মসজিদে মুসল্লি আসলো। আল্লাহর যুবক, আল্লাহর বান্দার যুবক, আল্লাহর বান্দার যুবক, ওই যুবক মসজিদের বারান্দার মধ্যে বসিয়া সুন্নাত আদায় করলেন। এবার 2 জন মুসল্লি বলে, ও বাবা, আমাদের ইমাম সাহেব আজকে 4 দিন হয়েছে মারা গেছে, ইমাম সাহেব নাই, এই জোহরের নামাজটা তুমি পড়াইয়া নাও। আস্তে বলে না সুবহানাল্লাহ। আমাদের ইমাম সাহেব 3-4 দিন হয়েছে মারা গেছে, ইমাম সাহেব নাই, তাহলে জোহরের নামাজটা আপনি পড়াই নেন। ওই যুবকের কণ্ঠ এত মধুর, 2 জন মুসল্লি প্রত্যেকটা এলাকার মধ্যে গিয়ে জানিয়ে দিলেন ইমাম সাহেব পাওয়া গেছে। সুবহানাল্লাহ বলতেন না? ইমাম সাহেব পাওয়া গেছে। যেমন তার চেহারা, এমন তার কণ্ঠ, যেমন তার বডি, এমন তার সাহস, এমন একজন ইমাম পাওয়া গেছে। আসো সকলে আসো। সমস্ত এলাকাবাসী যখন মসজিদের মধ্যে গেলেন, ওই যুবকের চেহারার দিকে তাকাইয়া পছন্দ হয়ে গেল। আর তো বলেন না সুবহানাল্লাহ। ওই যুবকের চেহারা দিকে সমস্ত মানুষের পছন্দ হয়ে গেল। না না, ওই ইমাম সাহেবের আমাদের প্রয়োজন। সমস্ত মানুষ ইমাম সাহেবকে পছন্দ করে রেখে দিলেন। কিছুদিন যাওয়ার পরে মুসল্লি জিজ্ঞাসা করলে, যুবক রে, বিয়া করছনি? না, বিয়ে শাদী করি নাই। বিয়ে শাদী যদি না করো, তাহলে আমাদের এলাকার মধ্যে একজন আল্লাহর ওলি আছেন। স্মরণ আছেন আল্লাহর ওলির? একজন আল্লাহর ওলি আছিল। ওই আল্লাহর ওলির একজন মেয়ে আছে, খুব পরহেজগার, খুব পর্দা করে, কারোর সামনে যায় নাই। আপনি যদি রাজি থাকেন তাহলে উনাকে বিয়ার প্রস্তাবটা দিতে পারি। যুবক ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে যান, আমি ওই বিবাহের মধ্যে আমি রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন না? মুসল্লিরা আল্লাহর ওলির বাড়িতে গিয়ে যখন বিয়ার প্রস্তাব দিলেন, মেয়েটাও রাজি হয়ে গেছে। যে জায়গার মধ্যে, যে মসজিদের মধ্যে আমার বাবা ইমামতি করত, ওই মসজিদের মধ্যে আরেকজন ইমাম সাহেব আমার বাবার জায়গার মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়া, ওই ইমাম সাহেব আমাকে বিয়ার প্রস্তাব দিছে। না না, ও রাজির কোনো কথা না, এই মুহূর্তে আমি ওই বিবাহের মধ্যে আমি রাজি হয়ে গেলাম। মুসল্লির আশা বলতেছে, ইমাম সাহেব, মেয়েটা তো রাজি হয়েছে। ইমাম সাহেব বলতেছে, ঠিক আছে যাও, আগামীকালকেই বিবাহ। এবার এলাকার মানুষ এই যুবকরে আর আল্লাহর ওলির মেয়েটাকে বিবাহ করে দিয়ে দিলেন। বিবাহ করানোর পরে আল্লাহর ওলি বাসর ঘরের মধ্যে গেলেন। বাসর ঘরের মধ্যে যখন গেলেন, গিয়ে দেখেন তো এমন একটা সুন্দর মহিলা বসে আছে। জিন্দিগিতেও এমন সুন্দর মহিলা উনি দেখেন নাই। আস্তে বলেন সুবহানাল্লাহ। সারে দিতাম না, আমি আলোচনা করতাম। এমন সুন্দর, এমন সুন্দর মেয়ে ওই মদিনার মধ্যে কোনোদিন আমি দেখি নাই। ওই যুবক উনার স্ত্রীর গলার মধ্যে তাকায় আছেন। উনার স্ত্রী ভাবতেছে, আমার স্বামী মনে হয়, আমার স্বামী মনে হয় লোভী মানুষ। আমি এত সুন্দর, আমি এত সুন্দর, আমার সুন্দর দিকে উনি তাকায় নাই, আমার সোনার দিকে উনি তাকাইছেন। মনে হয় উনি একজন ইমাম, এরপরে মনে হয় উনি মনে হয় লোভী। উনি কি তা লোভী? আমি এত সুন্দর একজন মহিলা, আমার দিকে না তাকাইয়া আমার অলংকারের দিকে উনি তাকাইছেন, মনে হয় উনি একজন লোভী। উনার স্ত্রীর মুখ যখন উনি করলেন, খুলে দেখেন আল্লাহু আকবার, এত সুন্দর, এত সুন্দর মহিলা এই মদিনার মধ্যে উনি আর কোনোদিন দেখেন নাই।
সুবহানাল্লাহ বলতেন না? ওনার স্ত্রী বলে, স্বামী হে, আমি তো এমন একটা সুন্দর মহিলা, আমার দিকে লক্ষ্য না করিয়া আমার সোনার দিকে আপনি লক্ষ্য করেন, কারণ কি মনে হয় আপনি একজন লোভী মানুষ? না রে স্ত্রী, আমি এত লোভী না, আমি এত লোভী না, জাননি তোমার গলার মধ্যে যে ওই স্বর্ণটা দেখা যায়, ওই স্বর্ণটা আমি মদিনার মধ্যে আমি পাইছিলাম। সুবহানাল্লাহ বলেন না? মদিনার মধ্যে ওই স্বর্ণটা আমি পাইছিলাম। আমি এমন একটা আল্লাহর ওলির কাছে বলেছিলাম, ও আল্লাহর ওলি, আমি আপনার কাছে যদি আমি চাইতে চাই, তাহলে এমন সময় আমি চাইবো, আপনি দিবেননি। মনে হয় ওই আপনার বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কবুল হওয়ার বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে আমাকে বিবাহ পড়াইয়া দিয়েছে। এই জন্য ভাইয়ের আমার, একজনের মালের প্রতি আমরা লোভ করব না, একজনের মালের প্রতি আমরা লোভ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জন্য অপরের মালের উপরে লোভ না করার তৌফিক দান করুক, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর অনেক কষ্ট করে আইছেন সিলেট থেকে, এখন যদি আলোচনা করি হুজুরের কষ্ট হইব। যাই হোক, সবাই দোয়া করবেন হুজুরের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে হায়াত বেশি বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনলাম। সম্মানিত হাজিরানে মজলিস, আপনারা দেখতে পাচ্ছেন আজকের মাহফিলের প্রধান অতিথি, তরুণ উদীয়মান বক্তা, মিষ্টিভাষী বক্তা, কোকিল কণ্ঠ বক্তা, সুনামগঞ্জের সুনামধন্য বক্তা